গত ৮ মাস ধরে এই সরকারটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। এর মধ্যে একটা দীর্ঘ সময় কিন্তু নাহিদ নিজেই সরকারের অংশ ছিলেন। ৩ মাসে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে প্রশাসন ওলটপালট করে দিতে দেখেছি। কেন গত ৮ মাসে সেরকম করতে পারলো না? যদি না পেরে থাকে তাহলে প্রশ্নটি কেন পারলো না। ২ হচ্ছে যেই সরকার ৮ মাসে পরিবর্তন আনতে ব্যর্থ হয়, সেই সরকার কি আগামী ৮ বছরেও সেই পরিবর্তন আনতে পারবে? এই প্রশ্ন আমি রাখছি। ৩ হচ্ছে এই সরকারটি দেখুন গণ অভ্যুত্থানের সরকার, নাহিদ ইসলাম যেমন আছে, ওনার দুজন সহকর্মীও কিন্তু এই সরকারের ভেতরেই আছে এবং এই সরকারের যিনি প্রধান, তিনি নাহিদের ব্যাপারে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে বলেছেন যে, প্রধান নয় মানে প্রেস সচিব, তার যে প্রেস সচিব, তিনি বলেছেন নাহিদ বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হোক, এটা আমরা দেখতে চাই। অর্থাৎ তাদের ভেতরকার যে চমৎকার দৃঢ় বন্ধন, সেই বন্ধনটা তাহলে কি কাজে লাগলো যদি প্রশাসনে কিছুই গত ৮ মাসে তারা করতে পারেনি? কোনো দলের ফেভার নেই, ইভেন এনসিপির ফেভারেও আমি কোনো প্রশাসনের কথা বলছি না। একটা নিউট্রাল প্রশাসন, যেই প্রশাসন নিউট্রালিটি বজায় রাখবে, যেই প্রশাসন তার কাজের যেই পেরিফেরি সেটার মধ্যে থেকে কাজ করবে, এরকম নিরপেক্ষ একটা প্রশাসন, এটা ৮ মাসে কেন এনশিওর করতে পারলো না? তাহলে তো আগামী ৮ বছরও এনশিওর করতে পারবে না। আর যতদিন পাবে না ততদিন কি নির্বাচন এভাবে ঝুলেই থাকবে? এটাও তো অদ্ভুত কথা, তাই না? আর এই যে মানে একটা আনসার্টেন অবস্থার মধ্যে আমরা আছি, হ্যাঁ, আনসার্টেনিটি নিয়ে তো সুনির্দিষ্ট না অনির্দিষ্ট, আজকে আমাদের হেডলাইনটা এটাই। এই আনসার্টেনিটির সবচেয়ে বড় আঘাতটা আসে রাজনীতির ওপরে, আসে সামাজিক অবস্থার উপরে এবং আসে অর্থনৈতিক অবস্থার উপরে। রাজনীতির অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন, প্রতিটি রাজনৈতিক দল তারা তাদের কর্ম পরিকল্পনা ঠিক করতে পারছে না, তারা তাদের ক্যান্ডিডেট ঠিক করতে পারছে না, তারা বুঝতে পারছে না তারা আগাবে না পেছাবে। আমরা যারা প্রার্থী হতে চাই, আমরা জানি না যে আসলে আমাদের কিভাবে একটা মানে নকশা করা উচিত, কিভাবে আসলে আমরা আগাবো, কতদিন হাতে আমাদের সময় আছে, আমরা কিন্তু কিচ্ছু জানি না। ২ হচ্ছে সামাজিক যেই অস্থিরতা, আপনি খবর পাচ্ছেন প্রতিদিন, আজকেও পুরো ঢাকা শহর একেবারে লকড অবস্থায় ছিল, হ্যাঁ। তো এই অবস্থা চলতে থাকবে যতদিন পর্যন্ত এই অনিশ্চয়তা দূর না হবে এবং সকলের ধারণায় সরকারটি কিছুটা দুর্বল বা কিছুটা হয়তো নতি স্বীকার করে ফেলা ধরনের। সে কারণেই আমরা দেখি যে ব্যাটারি চালিত রিক্সা থেকে আরম্ভ করে কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে কি থাকবে না থেকে আরম্ভ করে সকল কিছু নিয়ে হয় শাহবাগ না হলে ৩ রাস্তার মোড় বন্ধ হয়ে যায়। এটা ঢাকা শহরের মতন একটা জনবহুল শহরের জন্য কত বড় অভিশাপ, এখানে যারা থাকে তারা বুঝতে পারে। আর অর্থনৈতিক অনিশ্চয়তা, IMF এর জাস্ট একটা উদাহরণ দেখুন, অনেক উদাহরণ দেওয়া যায়। IMF এর 3rd কিস্তি পাবে কি পাবে না এখনো কিন্তু আমরা জানি না, এবং সেই সঙ্গে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, ADB সবকিছুই কিন্তু যুক্ত।